আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ, অনেকদিন পর আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও তৈরি করতে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমার যে আগের চ্যানেল ছিল সেটি কিন্তু হ্যাকাররা ইতিমধ্যে হ্যাক করেছে। ফলে আমি আপনাদের জন্য আরেকটি নতুন চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে দিদার হোসেন অনলাইন সার্ভিস। দিদার অনলাইন সার্ভিস থেকে এখন থেকে আপনারা নিয়মিত এই ভিডিও পাবেন। যারা আমার চ্যানেলকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, এবং আপনাদের যদি প্রয়োজনীয় মনে হয় যে আমি যে ভিডিওগুলো, শিক্ষামূলক ভিডিওগুলো তৈরি করি সেগুলো আপনাদের জন্য প্রয়োজন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা আবার সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো আজকের যে ভিডিওটি তৈরি করতেছি সেটা হচ্ছে টিএমটি, যে ওয়েবসাইটটি রয়েছে TWTMSDP.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে আমরা কিভাবে, এখন কিন্তু আমাদের ওয়েবসাইটটি পরিপূর্ণভাবে কাজ করবে। এতদিন ডেমো পরীক্ষামূলক ছিল, এখন আমরা এটাকে পূর্ণাঙ্গ হিসেবে দেখতে পাবো। তো আমি আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে আপনারা চাঁদা পরিশোধ করে এখন থেকে একেবারে আবেদন প্রক্রিয়া করতে পারবেন, সেই বিষয়টি আমি আলোচনা করছি। তাহলে চলুন শুরু করা যাক। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আমরা প্রথমে এই যে ওয়েবসাইটে প্রবেশ করলাম, যেই TWTMSDP.gov.bd, এখানে যাওয়ার পরে দেখুন প্রথম 2 মাসের চাঁদা, অর্থাৎ 3 বছরের চাঁদা দিতে হবে, 2023, 24, 25। তাহলে আমি ইতিমধ্যে 23 সালের এবং 24 সালের চাঁদা পরিশোধ করেছি, আপনি দেখতে পাচ্ছেন 2 টাকা করে। কিন্তু আমি এখন ডিউ 1 ইয়ার্স, 1 বছর আমার পরিশোধ বাকি আছে। আমি 1 বছরের টাকাটা এখন পরিশোধ করব। সে 1 বছরের টাকা কিন্তু আর 2 টাকা না, এখন থেকে পরিশোধ করতে হবে আমাদেরকে 200 টাকা। তাহলে এই যে কন্ট্রিবিউশন প্রদান করুন, এখন কিন্তু এই যে 2025 এই টাকা কিন্তু এখন 200 টাকা শো করছে। অর্থাৎ যেদিন থেকে আমরা 200 টাকা পরিশোধ করব তখন তো এটা ফুল অ্যাক্টিভ হবে। এতদিন ডেমো পরীক্ষামূলকভাবে আমাদের কার্যক্রম ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি বাস্তবে এই টাকাটা আমরা এখন দিব। তো আমি এই জাস্ট সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আমি এখন লাস্ট 25 সালের চাঁদা পরিশোধ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সোনালী ব্যাংক, এখানে অনেকগুলো গেটওয়ে রয়েছে, নগদ, রকেট, বিকাশ, উপায়, সেলফ ইন, ট্যাপ ইত্যাদি। আমি জাস্ট বিকাশই করে দেখাচ্ছি। বিকাশে আমি পরিশোধ দেখো 200 টাকার সাথে 2 টাকা 40 পয়সা ব্যাট যুক্ত হবে, অর্থাৎ প্রসেসিং ফি যুক্ত হবে। এই প্রসেসিং ফি সহ আমি কনফার্ম করলাম। কনফার্ম করে আমি এখানে বিকাশ নাম্বারটি দিব। আপনি আপনার দিবেন, দেওয়ার পরে জাস্ট কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পরে এখানে কিন্তু একটি কোড আসবে। কোডটি আপনি বিকাশের, এই যে আমার কোড আছে, আমি কোডটি এখন দিচ্ছি। সেই কোডটি দেওয়ার পর আমি আবার জাস্ট কনফার্ম দেব। কনফার্ম দেওয়ার পর আমার পিন দিতে হবে। আমি পিন দিলাম, পিন দিয়ে জাস্ট কনফার্ম দেব। কনফার্ম দেওয়ার পর দেখুন ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আমার বিকাশ পেমেন্ট ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এতে আমি SMS পেয়ে গেছি যে আমার বিকাশ থেকে টাকা কেটে নিয়েছে। দেখুন, এখন দেখুন পেমেন্ট সাকসেসফুল, থ্যাংক ইউ। আমার কিন্তু কন্ট্রিবিউশন প্রদান করুন। যদি আমি এখানে ক্লিক করি তাহলে বলবে পেমেন্ট রিকোয়েস্ট ফর্ম, ইউ হ্যাভ নো ডিউ পেমেন্ট। তাহলে আমার আর কোনো ডিউ নেই, কিন্তু অলরেডি কিন্তু আমার এই আইডিটি দেখতে পাচ্ছেন এখন সবুজ আকার ধারণ করছে। এখন আমি অনুদানের জন্য আবেদন করুন, জাস্ট এখানে আমি ক্লিক করে আমি এখন আমার সব কাজ করতে পারবো। এখন দেখাচ্ছি আমরা পরবর্তী, যখন আপনি এই 25 সালে চাঁদা পরিশোধ করবেন তখন কিন্তু আপনার ডিউ লেখা থাকবে 0 ইয়ার্স, এবং আপনাকে এই অপশনটি উন্মুক্ত করা হবে, অনুদানের জন্য আবেদন করুন। জাস্ট এই যে অনুদানের জন্য আবেদন করুন, এখানে জাস্ট ক্লিক করার পরে আপনি তহবিলের অনুরোধের ধরন, এখানে 2টি অপশন দেখতে পাচ্ছেন, চিকিৎসা সেবা, বৃত্তি। যদি আপনি চিকিৎসা সেবার জন্য দেন তাহলে এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এন্টার দিবেন। এখানে এন্টার মূল বেতন, ধরুন আমার মূল বেতন আছে যেটা আপনার যা দিবেন 50, আমি এটা দিলাম। দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, আপনার নাম দিবেন, যার আবেদন করা হচ্ছে, আপনার নিজের আবেদন হতে পারে, পরিবারের সদস্যদের হতে পারে। এখানে আমি আমার নাম দিলাম। আমি জাস্ট দেখাচ্ছি। এখানে কি করবেন, জন্ম তারিখ দিবেন। আমি দিলাম জন্ম তারিখ না, বা এখান থেকে ক্যালেন্ডার থেকে আপনি দিতে পারেন, ক্যালেন্ডার থেকে সুবিধা। আমি ক্যালেন্ডার থেকে দিচ্ছি, জাস্ট এইভাবে দিলেন। দেওয়ার পরে আপনি সম্পর্ক, যদি সেলফ হয় তো সদস্যদের, নিজের হলে তো আর
নিজেই লিখবেন বা নিজ লিখলেন। আমি একটু বাংলা করে নিচ্ছি। অব্র, আচ্ছা আমরা বাংলাই করে দেখাচ্ছি। আমি বাংলাতে লিখব। আমি রিজার্ভেশন দিচ্ছি। এখানে সম্পর্ক আমি যেহেতু সম্পর্ক নিজেই, তাহলে আমি নিজ লিখবো। আর যদি আপনার এখানে কারো পরিবারের সদস্য আপনি জানেন, বাবা মা, স্ত্রী, ছেলে মেয়েদের জন্য আগে রোগের এখানে বর্ণনা দিবেন। মনে করেন যে কোনো একটা রোগ দিলাম, এরকম একটা যে কোনো রোগের বিবরণ দিবেন, কি সমস্যা হচ্ছে তার সংক্ষিপ্ত বিবরণ দিবেন। আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। সার্জারি যদি প্রয়োজন হয় জাস্ট এখানে ক্লিক করবেন, তখন অ্যামাউন্টটা লিখলেন। ধরেন আপনার 50,000 টাকা লাগবে, তো সেটা আবার ইংরেজিতে অবশ্যই দিতে হবে সংখ্যাটা। আমি মনে করেন আমার 50 সার্জারি করবো, 50,000 টাকা লাগবে। এখানে দেখুন আবেদনপত্র, আবেদন কার বরাবর করবেন। এখানে কিন্তু আবেদন করতে হবে যে আমাদের, যে এখানে আপনি প্রথমে শুরুতেই দেখেছিলেন যে আমাদের একটি বোর্ড রয়েছে, অর্থাৎ মহাপরিচালক বরাবর আমাদের যে আবেদনপত্র নমুনা রয়েছে সেই অনুযায়ী এখানে একটি আবেদন করবেন এবং চিকিৎসা করেছেন তার নথিপত্র এখানে পিডিএফ আকারে যুক্ত করবেন। ফাইল হতে হবে 5 MB-র নিচে, দিয়ে জাস্ট সাবমিট করবেন, তাইলে আবেদন সাবমিট হয়ে যাবে। যদি আপনি চিকিৎসা বৃত্তির জন্য আবেদন করেন তাহলে ভিন্ন। চিকিৎসা বৃত্তির জন্য আবেদন করার জন্য মূল বেতন থাকবে। যার জন্য আবেদন করেছে তার নাম, আমি মনে করেন ছেলের জন্য আবেদন করব, সেক্ষেত্রে আমি ছেলের নাম দিব। মনে করেন আমার ছেলের জন্য আমি আবেদন করলাম, তখন যার জন্য তার জন্ম তারিখ হবে এখানে, আমি ক্যালেন্ডার থেকে নিতে পারি। আমি এখানে দিলাম, তার জন্ম তারিখ অনুযায়ী আমি এখানে জন্মসাল দিব। ডিসেম্বরের জন্ম, আমি ডিসেম্বর মাস সিলেক্ট করলাম, 10 ডিসেম্বর, বাস। এখানে কিন্তু ক্যালেন্ডারে গিয়ে আমার ডিসেম্বর সিলেক্ট করতে হবে। আমি ডিসেম্বর মাস সিলেক্ট করলাম, ডিসেম্বরের কত তারিখ, 10 তারিখ, অর্থাৎ তারিখটা উল্টা দিকে আসছে, 10, 12। আর তারপরে এখানে সদস্য ছেলে, আমি এখানে শ্রেণী দিলাম, দ্বাদশ শ্রেণী, 12তম ক্লাস বা দ্বাদশ শ্রেণী লিখতে পারেন আপনারা। দ্বাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী। এরপরে এখানে দেখুন রয়েছে বিভিন্ন পরীক্ষার বিবরণ। তাহলে আপনি এখানে জাস্ট প্রথম এই অ্যাপসে এই যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন পরীক্ষার নাম, এসএসসি, জিপিএ কত নম্বর পেল, পাসিং ইয়ার, বোর্ড রেজাল্ট, তারপর যদি একটা শেষ হয় ঠিক আরেকটা সুযোগ পাবেন। এইভাবে যতটা আপনার শিক্ষার্থীর সেই তথ্যগুলো এখানে দিতে পারবেন। যদি আবার প্রয়োজন না হয় তাহলে এখান থেকে আপনারা এভাবে কেটে দিতে পারবেন। দেওয়ার পরে যে অনুরোধকৃত টাকার পরিমাণ, আপনি যে পরিমাণে বৃত্তি পাওয়ার জন্য আগ্রহী সেটার জন্য আবেদন করবেন। তারপর আবেদনপত্র, এখানে আবেদনপত্র দিতে হবে। আবেদনপত্র চিকিৎসা এবং এর জন্য দিতে হবে নথি সংযুক্ত। এখানে যে আপনি যে মার্কস দিলেন, যে নাম্বারপত্রের যে বিবরণ দিলেন, যে সমস্ত তথ্য রয়েছে শিক্ষার্থীর পক্ষে সমস্ত তথ্য, কলেজের আইডি কার্ড সহ যে সমস্ত তথ্য রয়েছে শিক্ষার্থীর সকল তথ্য এখানে সাবমিট করে দিয়ে এখানে সাবমিট করলে আপনার আবেদনটি কোন অবস্থা আছে দেখতে পাবেন। তো আশা করি এইভাবে এখন আপনারা অনুদানের টাকা পরিশোধ করে আপনারা সুন্দর মতো আবেদনটি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।